বলছিল যে আমাকে চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যাবে। তাই আব্বু, আম্মু, ফুপি, আঙ্কেলটি এবং আমি সবাই একসাথে চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা হলাম। আমি আব্বুর কোলে একটা হাতে সুগার পাফ নিয়ে খেতে খেতে যাচ্ছিলাম। পরে পিছনে তাকিয়ে দেখলাম, ওয়াও, বেলুন! আব্বু আমাকে একটা মাংকির খাঁচার সামনে নিয়ে আসছে। দেখলাম যে মাংকিটা ব্রেকফাস্ট করার জন্য একটা বানানা নিয়ে আসছে। কিন্তু কালকে মনে হয় মাংকিটা স্কুলে পড়া পারে নাই, এবিসিডিও পারে নাই, তাই টিচার ওকে লাঠি দিয়ে বামটা লাল করে দিয়েছে। মাংকিটা প্যাম্পাসও পরে নাই। মাংকিটার জন্য আমার অনেক স্যাড ফিল হচ্ছিল। তাই আব্বু আমাকে কোলে করে নিয়ে গেল একটা ম্যাকাও পাখির খাঁচার সামনে। আমি ম্যাকাও পাখি দেখলাম এবং ম্যাকাও পাখিটাকে আমি ডাকছিলাম। ও মাই মাই, এটা আবার কেমন পাখি, লাঠির মতো পা? আব্বু বলল এগুলা বক পাখি। আমার মনে হয় পাখিগুলা পায়জামা পরলে বেশি সুন্দর লাগতো। এখন আমরা অন্য আরেকটা পাখির খাঁচার সামনে গেলাম। আম্মু বলল এই পাখির নাম হলো হারগিলা। এই পাখিগুলা দেখতে অনেক সুন্দর আর অনেক বড় বড়। আমার মনে হয় এই পাখিটার অ্যালার্জির ওষুধ খাওয়া দরকার। এই পাখিটা ব্যাটম্যান সাজার ট্রাই করতেছে। আব্বু আমাকে ঠুস করে একটা কিসি দিল। ওয়াও, কত সুন্দর হরিণ! আমার ওদের দেখতে অনেক ভালো লাগছিল। আম্মু বলল এইগুলা সুন্দরবনের প্রতীক। কিন্তু ওরা এত সুন্দর একটা বন থেকে কিভাবে আসলো? মনে হয় মেট্রো রেল দিয়ে আসছে। এই হরিণটার দেখি দুটো শিং আছে। তারপর আমরা অনেক রকম মাংকি দেখলাম, ছোট বড় লেজালা, অনেক কিউট কিউট মাংকি। এই পাখি দুটো লাঞ্চ করে ঘুম দিছে। এখন আমি আঙ্কেল টিয়ের কোলে উঠে আমার ছোট ছোট কিউট কিউট 5টা ফিঙ্গার দিয়ে অনেকক্ষণ ডাকাডাকি করতেছিলাম যাতে ময়ূরগুলা আমার কাছে আসতে পারে। কিন্তু ময়ূরগুলা কাছে আসতে পারতেছিল না, কারণ ওদের ডানাগুলা কে জানি ছিঁড়ে নিয়ে গেছে। আমার মনে হয় বাইরে কতগুলা দুষ্ট লোকদের দেখলাম ময়ূরের পাখা বিক্রি করতেছে, তারাই মনে হয় ছিঁড়ে নিয়ে গেছে। এইটা আবার কি? ইয়াক! দেখতে অনেক আর অনেক খ্যাত মার্কা। আম্মু বলল এগুলো স্নেক। আমার কাছে অনেক আজব লাগছে। ওদের হাত নাই, পা নাই, পাখাও নাই, একটা ছোট মাথার এত বড় লেজ। আর স্নেকটা শুধু শুধু বোকার মতো মানুষকে ভেঙ্গাচ্ছিল। স্নেক গুলাকে চিড়িয়াখানার লোকগুলা আয়না করে রেখে দিছে। আর এই স্নেকটা মনে হয় বেশি খেয়ে ফেলছে, তাই ধপাস একটা গরু পানিতে পড়ে গেছে। আম্মু বলল এটা গরু না, এটা হিপোপটেমাস। ও, তাহলে পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, এটা সেই পুঁটি? ওই যে একটা দূরে পুঁটি মাছ হাঁটতেছিল। একটু সামনে দেখলাম একটা ডাবল এক্সারসাইজের টিকটিকি হা করে আছে। আম্মু বলল এটা টিকটিকি না, এর নাম এলিগেটর। আমার মনে হয় ওরা একটা প্রজাপতি খাওয়ার জন্য হা করে আছে। আঙ্কেলটি আমার ভিডিওতে অনেক ডিস্টার্ব করতেছিল। সবাই আমার আঙ্কেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে ভাইরাল করে দিয়েন। অনেক গরম, তাই আম্মু আমার প্যান্টটা খুলে দিছে। তারপর দেখলাম আমার বয়সী একটা লোক একা একা একটা রেড কালার বেলুন দিয়ে খেলতেছে। ও আমার সাথে বেলুনটা শেয়ার করতে চাইলো, কিন্তু আব্বু বলল যে আমাকে বাইরে একটা সুন্দর বড় দেখে বেলুন কিনে দিবে। ওর সাথে আমাকে খেলতে দিল না। আব্বু আর আঙ্কেলটি আমাকে টানতে টানতে নিয়ে আসছে। আম্মুকে আমি বিচার করছিলাম। আমার পাখি অনেক ভালো লাগে। আমি পায়ের উপর পা তুলে আব্বুর কোলে এই পাখিগুলো দেখছিলাম। এই পাখিগুলো হলো চালালি কবুতর। আবার এই লায়নটা লাঞ্চ করে খেয়ে দিয়ে ঘুম। ওয়াও, জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, একটা সাদা আর একটা লাল। আমার মনে হয় ওর আম্মু জনসন বেবি পাউডার মেখে ওকে সাদা করে রাখছে, তাই সুন্দর লাগে। আমার মুখ ব্যথা হয়ে গেছে। সাথেই থাকুন, আরো অনেক কিছু দেখানো আছে। নেক্সট ভিডিওতে দেখাবো। থ্যাংক ইউ।